গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা দেখো, সকাল হয়েছে মানে একটু ফুলের সাথে শুরু করা যাক। আর এটা হচ্ছে বন্ধুরা, আমি শুক্রবারের ভিডিও এডিট করছি। তোমাদের হচ্ছে এটা রবিবারের সকালে যাবে। আমি শনিবারের ভিডিও করতে পারিনি আর কি, একটু শারীরিক সমস্যার জন্য। আর এই দেখো, সকালে বেশি কাজ হয়ে গেছে। সেগুলো তো মোটামুটি ধরে নাও সকালবেলা হয়েই ওঠে না। ক্যামেরাটা অন করে করব যে তাহলে আরও দেরি হয়ে যাবে। সেই জন্য আমি একটু সকালের বাসি কাজটা একটু সামলে নিই, নিয়ে তারপরে এই ধরো রান্নাবাড়ির থেকে বা রান্নাবাড়ির একটু আগের থেকে চা খাওয়ার থেকে জামাকাপড় মেলার থেকে আমি শুরু করি। কিন্তু চেষ্টা করব মাঝে মাঝে তোমাদের সকালের বাসি কাজটাও দেখানোর। ওটাও তো সমস্তটাই আমাদের করতে হয়, জানোই আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই, একাই করতে হয় সব দিকটা। কিন্তু ওটা না দেরি হয়ে যাবে, তো আরও তাড়াতাড়ি করি জন্যে আমার একটু মানে হয়ে ওঠে না, কিন্তু মাঝে মাঝে আমি ওটাও দেখাবো। তো বন্ধুরা দেখো, সকালে সব কাজ হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে একদম চলে এসেছি এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম এগুলো মেলতে। তারপরে ধরে নাও চা খাওয়া আজকে হয়ে গেছে, চাটাও খাওয়াটাও যে মানে একটু তুলবো বা কিছু ওটা মনে নেই। তারপরে দুধটা দিয়ে গেছে, যে এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো পাশে দুধ, ওই পাশে দুধটাও জাল দিয়ে নেব। আর এই দেখো ভাতে উতাল মানে চলে আসছে, বলক চলে আসছে, যে নামাবো ঢাকনিটা আমার খেয়ালই নেই। সে অসুবিধা নেই, এখনই দেখতে পেয়ে যাব, ক্যামেরাতে এখন দেখছি আর কি। তারপরে এই পাশে ভাবছি যে দুধটা জাল দিয়ে নিই। আর আজকে তো নিরামিষ, না না নিরামিষ না, আজকে তো শুক্রবারে ভিডিও করছে এটা। তো এখনও মাছ টাছ আর কি ধরিনি, মাছ তো রান্না না, আজকে ডিম রান্না করব, সেটা দেখাবোই তোমাদের। তো হচ্ছে এখনও ধরে নাও ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম, এই পাশে দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর ছেলের তো পরীক্ষা শেষ হয়ে গেছে কালকেই, তোমাদের বললাম। তো আজকে অত তাড়াহুড়ো নেই না, মানে ওরা তো সকাল 10টা সাড়ে 10টার মধ্যে ভাত খায় আর কি, ভাত খেয়ে অভ্যাস। আমার হাজব্যান্ডও খায়, আমার ছেলেও খায়। তো আমার সকালবেলা তাড়াতাড়ি রান্না বসাতেই হয়। তারপরে দুপুরে তুমি কি করছো, একটু দেরি হলেও অসুবিধা নেই, সকালের একটা ডাল ভাজা বা যাই হোক একটা কিছু করে দিতে হয়। কিন্তু সেদ্ধ ভাত আবার খেতে পারে না আমার হাজব্যান্ডও না, আমার ছেলেও না। ওই জন্য একটু লঙ্কা কাটার তরকারি হোক বা ডাল ভাজাটা যাই হোক, অমলেট হোক করে দিই। তো আজকে তো আমিষ, অসুবিধাও নেই ওই জন্য। তো ভাবছি যে এই দেখো, এখানে ভাজা কেটে নিয়েছি, এখানে পটল, আলু আর কাঁকরোল ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাঁকরোল দুটো ছিল, ওই জন্য ভালো এই ভাজাটার মধ্যে দিয়ে দিই, লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো, বেশ ভালোই লাগবে। ওই জন্য ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে এই পাশে এই ভাজাটা করছি। আর ওই পাশে যে মুসুর ডালটা সেদ্ধ করে নিলাম, ডালটাও পেঁয়াজ দিয়ে সম্বারা দেবো। তো তারপরে ডিমটা রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা। জানোই তো আমাদের গৃহবধূদের কাজ মানেই, এই সকাল হওয়া মানে সংসারের ঘানি টানতে টানতেই আমাদের জীবন যাবে। সব গৃহবধূদের সমান না, কিন্তু আমাদের মতো অনেক গৃহবধূরাই তো সাধারণ। আমাদের বেশিরভাগ এই সংসার জীবনটা নিয়েই আমাদের জীবনযাপন করতে হয়। তাই সেই জন্যই কথাটা বললাম, আমাদের এই চার দেওয়ালের মধ্যেই, সংসার জীবনের মধ্যেই আমাদের সীমিত থাকতে হবে এবং সংসারের ঘানি টানতে হবে। তাই না বলো বন্ধুরা? আমার মতো যারা গৃহবধূ তোমরা তো নিশ্চয়ই কথাটার মানেটা বুঝতে পারছো। এক এক সময় মনে হয় যে এই ইস, আগেই জানো তো, বিয়ের আগে মনে করতাম যে এই মা রান্না করবো কি সুন্দর, হ্যাঁ মানে সংসারের কাজ করব, এগুলা ভালো লাগে আর কি, ভালো লাগতো আর কি মনে মনে। তারপর এখন দেখো একঘেয়েমি জীবনটা হয়ে গেছে, মানে প্রতিদিনই রান্না করতে হয়, প্রতিদিনই ঘরের কাজ করতে হয়, মানে আর ভালো লাগে না, থেকে থেকে তিতা বিরক্ত লাগে। হ্যাঁ, মাঝে মাঝে তো বাপের বাড়ি যাওয়া হয়, তাও এখন কম, খুব কম যায় বন্ধুরা। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি বেশি দূরও না, ওই টোটোতে ধরে নাও 10 মিনিটের রাস্তা। তাও আমার এখন কম যাওয়া হয়, কারণ কি হচ্ছে এই যে ছেলের পড়া থাকে ডেলি, বুঝতে পারছো, 9-এ পড়ে। এই দেখো বন্ধুরা, কী বৃষ্টি, রান্না করতে করতেই। ওইদিকে দেখো সকালকার ভাজা ডাল, ডিমের অমলেট করে দিয়েছি, হাজবেন্ড আর ছেলে খেয়ে নিল। তারপর ডিমটা করবো জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে ঝমঝমায় বৃষ্টি। আবার এদিকে যে টিভি, আমার ছেলে গোপাল ভাঁড় দেখছে, ওই মাঝে মাঝে আবার গোপাল ভাঁড় দেখতে ভালোবাসে। তো হচ্ছে আমি আবার ওর সাথে সাথে একটু দেখছি আর সবজিটা কেটে নিচ্ছি, মানে ডিমের জন্য যা লাগবে আলু পেঁয়াজ রসুন আদা ওগুলো কেটে নিচ্ছি। আর এই যে হ্যাঁ, আর বাদ বাকি এই যে ভাজার যে সবজিটা কেটেছিলাম, সেই চোচা খোসাগুলো এই ঝুড়িটার মধ্যে রেখেছি। ওই মার জল নিতে আসো এবারে দাদাটা, ওখানে দিয়ে দিব, সেই জন্য এখানে গুছিয়ে রাখছি আর কি। আর এই পাশে দেখো এগুলো জোগাড় করে নিলাম।
আর বলো না, বৃষ্টিতে মানে কাজ যা বেড়েছে আজকে বলতে পারবো না তোমাদের। জামা কাপড় 14বার দেখলাম, সকালবেলা ওগুলো কেচেছি মেলছি, 2-3বার করে উঠালাম, আকাশ পরিষ্কার হয়ে গেল, হালকা রোদ, আবার ঝমঝমাই বৃষ্টি। সেই জন্য বৃষ্টিটাও একটু তুললাম যে বন্ধুদের দেখায়। আজকে যে ভয়েস দিচ্ছি শনিবার, আজকেও বৃষ্টি হলো, সকালেও হয়েছে, আবার এই যে বিকালে কিছুক্ষণ আগেও মানে দুই এক ঘন্টা আগেও বৃষ্টি হয়ে গেল। সে কি বলবো আর, যখন বৃষ্টি হয়তো হতেই থাকে, আবার যখন হয় না তো হয় না, কিন্তু গরম কমে না বন্ধুরা, কি বলবো আর, গরম এই কমে এইবারে। তাই দেখো আমার এখন ডিমের ঝোলটাও গল্প করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে ডিমের ঝোলটাও হয়ে গেলো। ডিমের ঝোলটা বেশি ঝোল রাখিনি, মুসুর ডাল আছে, ওই জন্য একটু গামাখা করেই করেছি। তারপরে যে গ্যাসটা একদম পরিষ্কার করে নিচ্ছি, স্কচব্রাইট সাবান দিয়ে একটু ঘষে নিয়ে একদম চকচকা করে একদম মুছে নেবো, জল ন্যাকড়া যে ইয়ের মধ্যে করে ভিজিয়ে ভিজিয়ে একদম মুছে নেবো। আমি এইভাবেই পরিষ্কার করি, আমার গ্যাস একদম চকচক করে। কারণ অনেকেই বলে আমার বাপের বাড়ি থেকে যেয়ে আসুক বা আশেপাশে যারা বলে গ্যাসটা কি নতুন নিয়েছো নাকি, গ্যাসটা একদম চকচক করছে। কারণ আমি যে রান্নার পরে এইভাবে মুছে ফেলে দিই প্রতিদিন একদম, হ্যাঁ, ওই জন্য চকচক করে, একদম কিচ্ছু হয়নি। গ্যাসটা অনেক কয় বছর হলো কিন্তু, তাও নাই নাই করে 8 বছর, 8-9 বছর হয়েছে গ্যাসটা। তার আগে অন্য একটা সিঙ্গেল ওভেন ব্যবহার করতাম, তারপরে এটা এটা নিয়েছিলাম যে না, একটা তো অসুবিধা হয়, দুই পাশে রান্না করলে তাড়াতাড়ি হয়, তারপর এটা নিয়েছিলাম। তাও এটা 8 থেকে 10 বছর হবে, চকচক করে একদম। তো যাই হোক, এভাবে মুছে নেওয়ার জন্যই হয়তো হবে। তো তোমরাও তো করো দেখি। তো যাই হোক বন্ধুরা, তো এখন দেখো যেটা বলছিলাম, ওই রান্না করতে এখন আমাদের এখন এতই বোরিং লাগে যে জীবনটা মনে হয় যে মাঝে মাঝে যদি একটু রান্না থেকে ছুটি পেতাম, এই চার দেওয়ালের সংসারের ঘাড়ি থেকে যদি একটু কোথাও বেরোতে পারতাম, এরকম মনে হয়। কিন্তু আমরা এখন সেটা উপায় নাই, চাইলেও উপায় নাই। হ্যাঁ, গেলে অনেক যাওয়ার জায়গায় আছে, আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, জ্যাঠাতো কাকাতো বোনদের বাড়ি আছে, বাপের বাড়ি আছে, এদিক ওদিক পিসি হেন তেন সবাই আছে, কিন্তু যাওয়ার উপায় নাই একটাই কারণে, এই যে ছেলে মেয়ের পড়াশোনা। ছেলে এখন 9-এ পড়া, প্রতিদিনই ধরে নাও পড়া থাকে, হ্যাঁ, 4টা না 5টার মাস্টারের পড়া, এক এক দিন এক এক টাইমে এক এক জায়গায় পড়া থাকে। সেই জন্য যাওয়া হয় না বন্ধুরা, কোথাও যাওয়ার উপায় নাই আমার। এই কারণেই হয় না। আর হচ্ছে ওদের কে দেখবে, কে টাইম মতো খেতে দেবে, তো স্নান করে চলে আসলাম। তো এসে আর খাওয়া দাওয়ার পর আর দেখা হয়নি বন্ধুরা, একদম বিকেলে। আর বিকেলে যে সন্ধ্যা দিয়ে এসে একটু চা করে নিচ্ছি আদা দিয়ে। দুধ চা করলাম না, কারণ ছেলে তো দুধ চা খায় না বা ওকে দিতেও চাই না আমি। তো ভালো, ছেলের জন্য একা করবো, আমারও করি। তো কড়া করে একটু আদা দিয়ে দুধ চা চা করে নিচ্ছি, লিকার চা। আর একটুখানি চিড়া ভাজবো, চিড়া ভেজে বিস্কুট দিয়ে চা দিয়ে ছেলে আর আমি খেয়ে নেবো, তারপর ছেলে পড়তে বসবে। আর ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই পাশে থেকো, আমি অবশ্যই আছি। বিশ্বাসের ওপরে তো বন্ধুরা কিছু হয় না। দেখো তোমাদের প্রতিদিন এক কথা বলতে ভালোও লাগে না, তোমরা নিশ্চয়ই জানো আমি কেমন, এতদিনে বুঝে গেছো। যারা যারা আমি যাদের পাশে আমি আছি বা তোমরাও আমার পাশে আছো, তারা বুঝতেই পারছো, বিশ্বাসটাই সবার আগে। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরাও পাশে থেকো, আর লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করো। টাটা বন্ধুরা, কাল আসছি।